তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে সীতারামপুর বাগসীতারামপুরের কবরস্থান সকলের স্থায়ী ঠিকানা পরিষ্কার করার জন্য যুব সমাজ থেকে শুরু করে সকল শ্রেণীর লোকেরা চলে আসছে আজকের এই কবরস্থান পরিষ্কার করার কাজে। তো সকলকেই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাদের কাছে ভিডিওটি যাবে শেয়ার করে দিবেন। এই ভিডিওর পুরো ইনকাম ইনশাল্লাহ আমি আগামী বছর কবরস্থানের কাজে লাগাবো। এটা ভালো কাজে শামিল হতে পেরে আপনার কাছে কিরকম ফিল হচ্ছে? খুব ভালো লাগতেছে। আসলে আমরা শুক্রবারে তিনজন ছিলাম, এই ফরহাদ এবং আমিরুল ইসলাম। আমরা তিনজন চা স্টলে একটু বসে কথা বলছিলাম যে আমাদের কবরস্থান পরিষ্কার করলে কেমন হয়। তারা তিনজনের সাথে সাথে মানে পজিটিভ রিপ্লাই দিচ্ছে। এই জন্য আমরা একটা উদ্যোগ নিলাম, একটা পোস্ট দিলাম। সবাই আলহামদুলিল্লাহ অনেক আসলে সামাজিক কাজ, এখানে কোনো দল বিদল নাই। কারণ এই কবরস্থান আজকে আমি কাজের সামিল হলাম, আল্লাহ না করুক আমিও মারা যেতে পারি, কালগাই কবরে শহীদ হইব। আমিরুল ভাইকে ধন্যবাদ। আচ্ছা আমিরুল ভাই, কাজে আজকে মহৎ কাজ করতে পেরে আপনার কাছে কিরকম লাগতেছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আখিরাতমুখী কাজ করতে পারলে মনটা শান্তি লাগে। এই শান্তির ভাগিদার সবাই আমার এলাকার, শুধু আমরা কেন, আমরা শুধু শ্রম দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ সবার সহযোগিতা আছে যদি আজকে আমরা কাজটা করতে পারছি। ভবিষ্যতে যেন আরো এই দ্বারা অব্যাহত থাকতে পারি, সবাই মিলেমিশে একসাথে করতে পারি ইনশাআল্লাহ, ওই আশায় আল্লাহর কাছে করি এবং সবার সহযোগিতা কামনা করি। সবাই যেন ছোটবেলায় একটি কবিতায় পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। সেই কবিতার মর্মার্থ আজকে আমাদের এই যুব সমাজ থেকে শুরু করে সকল শ্রেণীর লোকজন কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। ছিলাম 10 মিলে করি কাজ, হারে জিতে নাইলাজ। সো ইউনিটি ইজ দ্য পাওয়ার। সবাই মিলে কাজ করলে বেশি সময় লাগে না। আলহামদুলিল্লাহ, এই জায়গাটা কিন্তু অনেক অপরিচ্ছন্ন ছিল। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে ভালো কাজের জন্য আমরা সর্বদাই প্রস্তুত। কারণ নিজের বাসস্থানটা নিজেরা যদি পরিষ্কার না করি তাহলে কে করবে? একদিন তো সবাইকে এখানে আসতে হবে। তো বলার সাথে সাথেই কিন্তু অনেক লোক সমাগম হয়েছে, সব ইয়াং জেনারেশন। ধন্যবাদ সকলকে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার জন্য চলে আসছে, নিজ নিজ দায়িত্বে দা কুড়াল বা বটি নিয়ে চলে আসছে এবং কাঁচি নিয়ে চলে আসছে। আমাদের কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে। ইনশাল্লাহ যদি আমরা সবাই এরকম একতাবদ্ধভাবে থাকি তাহলে যে কোনো ভালো কাজ আমরা খুব সহজেই করতে পারবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি দেখা মাত্রই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ এই ভিডিও থেকে যে ইনকাম আসবে সেই ইনকামটা আমি ইনশাল্লাহ আগামী বছর কবরস্থান পরিষ্কার করার কাজে লাগাবো। দেখে দেখে কাজ করে না, দরকার জুতা মাঝে রাখেন, জুতা মাঝে রাখেন, সমস্যা নাই। আল্লাহ ভরসা। আমি তো হে আল্লাহ, আমাদের এখানকার আজকে যারা এসেছে সকল ভাইদের পরিশ্রমের জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি। আপনি তাদের জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এই পরিশ্রমের বিনিময়ে, এবং ভবিষ্যতে এরকম যেন ভালো ভালো মহৎ কাজ করতে পারে সে হেদায়েত নসিব করিয়েন। আমরা কিন্তু অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। আসলে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। 10 জনে মিলে কাজ করলে সময় বেশি লাগে না। ইউনিটি ইজ দ্য পাওয়ার, আপনারা জানেন। তো সেই হিসেবে কিন্তু আমাদের একতা এবং ইউনিটি থাকার কারণে অল্প সময়ের মধ্যে আমরা কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এগিয়ে যাচ্ছে। প্রতি বছর যেন এরকম পরিচ্ছন্নতা বজায় থাকে সেই প্রত্যাশাই করতেছি। আসলে এটাই আমাদের আসল ঠিকানা। এই ঠিকানায় সবাইকে একদিন আসতে হবে। সুতরাং যে যতটুকু শ্রম দিবেন
সেই শ্রমের মর্যাদা আপনারা পাবেন। সেই শ্রমের মর্যাদা পৃথিবীতে না পাইলেও আখিরাতে পাবেন। সেই প্রত্যাশা থেকেই আপনাদেরকে কাজ করতে হবে। একদিনের আয়োজনে সবাই স্বতঃস্ফূর্তভাবে এরকম একটি মহৎ কাজে অংশগ্রহণ করেছে এবং অনেক জঙ্গল ছিল, আপনারা জানেন। এই জঙ্গলটি অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করে ফেলতেছে, যেটা আসলে একার পক্ষে কয়েকজনে মিলে সম্ভব না। আমরা এখানে 2 গ্রামের যে লোকজন আছে, সীতারামপুর, বাগসীতারামপুর, এদের এই কবরস্থান, সেই কবরস্থানের মোটামুটি অনেক লোকই অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এরকম একটি মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য, এবং আমিও এই কাজের সাথে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। কথা আর বেশি বললাম না, আমরা কাজে মনোনিবেশ দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক টাকাই গেছে, একদম জঙ্গল হয়েছিল, সেই জঙ্গল কিন্তু আমরা আল্লাহ দিলে মঙ্গলে পরিণত করতে পেরেছি। আর বাকিটুকু যেটুকু রয়েছে সেটাও ইনশাল্লাহ আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা করে ফেলতে পারবো। ধন্যবাদ, আবারও ধন্যবাদ সকলকে স্বতঃস্ফূর্তভাবে এরকম একটি মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য। সবাই নিরাপত্তা থাকবে। আরে সবাই গরুর মাংস দাওয়াত দেওয়ার কেমন ছিল? গরুর মাংস লাইতো নাকি? গরুর মাংস খাইতো না, শিয়াল বোনা রেডি গেছিল। কি করবে? তো আলহামদুলিল্লাহ আমাদের কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু চলমান। তো আপনারা দেখতেছেন আমাদের অলি আহমেদ ভাই, উনি কিন্তু আসলে গত পরশু দিনে আমার সাথে যোগাযোগ করলো। আমি বাজারে যাওয়ার পরে বললো যে আমরা আসলে এই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সামিল হতে চাই। তো আসলে উনি বলার পরেই কিন্তু এটা যেহেতু মহৎ কাজ, তখন আমি সাথে সাথে বললাম যে ভাই আসলে এই কাজটা করা যায়, এটা সুন্দর একটা উদ্যোগ, যে উদ্যোগটা নিয়েছেন। আসলে কিন্তু এরকম উদ্যোগ এরকম যারা শিক্ষিত লোক আছে তাদের মধ্য থেকে আসলে আসে। তো ওনার এই উদ্যোগে তারপরে কিন্তু আরও আমিরুল ভাই ছিল, এই যে আমাদের আমিরুল ভাই ছিল। আমিরুল ভাই কিন্তু আমরা 3 জনেই মাঠে ছিলাম। 3 জনের মাঠে থাকার পরেই কিন্তু আমরা এই আলোচনাটা করলাম। করার পরে কিন্তু এক কথায় আমরা রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার সাথে সাথে তারপরে মসজিদেও আমি গতকালকে আলাপ করলাম। আলাপ করার পরে সবারই আসলে দেখলাম যে সাড়া পেলাম, সবাই সাড়া পেলাম, এবং সেই সাড়া আপনারা আজকে দেখতে পারতেছেন। এখানে স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতেছেন মহৎ কাজ করার জন্য মানুষ কিন্তু অনেক আগ্রহ, এবং মহৎ কাজ করতে মানুষ চায়, কিন্তু ওইরকম কোনো সুযোগ পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, নারে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের কাজ খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আসলে যা বলছিলাম, আসলে বড় ভাইদের এরকম মহৎ উদ্দেশ্য অবশ্যই প্রশংসনীয়, আর এদের এই মহৎ উদ্যোগের কারণেই কিন্তু আজকের এই সফলতা। কারণ কাউকে না কাউকে কিন্তু উদ্যোগটা নিতে হবে, উদ্যোগ নেওয়াটাই হলে আসল। তো আমাদের ভাইরা যেহেতু উদ্যোগ নিয়েছে, এবং এখানে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে আসলে ধন্যবাদ না দিলেই পারি না। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু এতটুকু সম্ভব হচ্ছে। আসলে বলার সাথে সাথে, মাইক দিয়ে বলার সাথে সাথে এত লোক একদিনের মধ্যে সমাগম হবে, যা আসলে কল্পনা করার মতো নয়। কারণ সবার মহৎ কাজ করার জন্য সকলের যা আগ্রহ আছে তা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইয়াং জেনারেশনদেরকে, আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাইদেরকে। বড় ভাই যারা এরকম মহৎ একটা উদ্যোগ নিয়েছেন এবং সকলকে সমাগম করার জন্য চেষ্টা করেছেন। আসলে যদিও সকলকে অবগত করা যায় নাই অল্প সময়ের মধ্যে যেহেতু সিদ্ধান্ত, এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। কিছু কিছু লোক অনেকে এখনো জানে না, তারপর আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে। তো আমরা যদি আজকে কমপ্লিট করতে না পারলে এই কাজ আমরা আগামীকালকেও অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমাদের টার্গেট হবে এই কবরস্থান, আপনাদেরকে কবরস্থানটা একটু ঘুরিয়ে দেখে। আলহামদুলিল্লাহ আমাদের বিশাল বড় এক গুরুস্থান, যেটা আমাদের আসল ঠিকানা, আসল বাসস্থান।
সেই বাসস্থানের ঠিকানাটা কিন্তু অনেক বড়। যদিও একদিনে সম্ভব না হয়, আমরা প্রয়োজনে 2 দিনে হলেও কিন্তু আমরা ইনশাল্লাহ সম্পূর্ণটা পরিষ্কার করার চেষ্টা করব। এই যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এরকম মহৎ কাজে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সকলেই কিন্তু প্রত্যেকেই নিজ দায়িত্বে যার যার ঘর থেকে দা, কুড়াল, কাঁচি নিয়ে আসছে। এটা আসলেই কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না, কীরকম লাগতেছে। তো যাই হোক, দীর্ঘায়িত করবো না, আমাদেরকেও কাজ করতে হবে। সকলে ভালো থাকবেন এবং এরকম উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই যারাই এই ভিডিওটি পাবেন সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে সামনের বছর লোকজনে উদ্বুদ্ধ হবে। শুধু তাই নয়, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, যদি এই ভিডিওর মাধ্যমে আমার ফেসবুক থেকে যে ইনকামটা আসবে, আমি আগামী বছর সেই ইনকামটা দ্বিগুণ করে আমি এখানে যারা নিঃস্বার্থভাবে পরিশ্রম করতেছে তাদের হালকা খেদমত করার বা আপ্যায়ন করার চেষ্টা করব। যদি এই বছর আমাদের বড় ভাই এবং কিছু লোকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকলের জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে, সামনে যেন আরও বড় সড়ো করে আমরা করতে পারি, সেই চেষ্টা ইনশাল্লাহ আমরা করবো। আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে যে ইনকামটা আসবে সেটার কিন্তু সব আপনিও পাবেন। সেই ইনকাম আমি সামনের বছর দিয়ে দিব। শুধু তাই নয়, ওইটার আমি ইনশাল্লাহ দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবো। ওইটা তো দিবে, ওইটা দেওয়ার পরে আর দ্বিগুণ আমার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব, যাতে, কারণ যেহেতু প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে আসছে, এখানে কাউকে কিন্তু বলা হয় না, নিজের অনুপ্রেরণা থেকেই কিন্তু আজকের এই উদ্যোগটি। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আবারও ধন্যবাদ দিয়ে আসলে ছোটো করা যাবে না, ধন্যবাদের চেয়ে বড় কিছু থাকলে আমি দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এরকম একটি মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য, এবং নিজের কাছে খুবই ভালো লাগতেছে এরকম একটি মহৎ কাজের অংশীদার হওয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ সকলের জন্য আপ্যায়নের হালকা ব্যবস্থা করা হয়েছে। তো যারা যারা এই আপ্যায়নের অংশীদার হয়েছে তাদেরকেও ধন্যবাদ। যাই হোক, অনেকেই আপনার পার্টিসিপেট করেছে, যারা আসলে আসতে পারে না, দূর দূরান্তে ছিল বা প্রবাসে আছে, তারা কিন্তু এর মহৎ কাজে অংশগ্রহণ করতে না পারায় তারা আর্থিকভাবেও ইনশাল্লাহ সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছে। তো সবার জন্যই শুভকামনা রইল। দেখেন, রিজিকের ব্যবস্থা কিন্তু করে আল্লাহ। এই যে সবাই পরিশ্রম করার পরে দেখলো যে এখানে একটা কাঁঠাল গাছে পেকে রয়েছে, যদি না আসতো হয়তো এটা পচে যেত। আল্লাহ আসলে সবকিছুর ব্যবস্থা করে। সকলের যে মহৎ উদ্দেশ্য আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করার জন্য ওকে ধন্যবাদ। খুব মিষ্টি একটা কাঁঠাল, একদম গাছপাকনা কাঁঠাল, গাছপাকনা কাঁঠাল। অনেকক্ষণ কাজ করার পরে একটু বিরতিতে হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। যাদের মাধ্যমে নাস্তার ব্যবস্থা করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কিন্তু এখানে আমাদের প্রকৃতি, এই যে কাঁঠাল গাছ থেকে আমরা কাঁঠাল পেরে খেতে পেরেছি, আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠাল গাছটা। এই যে দেখেন, রিজিক কিন্তু আসলে আমাদের হাতে নেই, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সকলের পরিশ্রম ইনশাল্লাহ সার্থক, এবং সকলের পরিশ্রম করার পরেই দেখলো যে কাঁঠাল গাছ থেকে টিকে রয়েছে, এবং সেই পাকনা কাঁঠাল দিয়ে হালকা নাস্তা করার পরে আবার আমরা কাজে লেগে যাব। আপনারা একটা উদ্যোগ লয়ে গেলে ভবিষ্যতে ইয়াং ভাষার বলারা করবে, একবারে তো আমাদের কম না ওই দিকটা না করলে পারবেন কেমনে? ঠিক আছে, আমরা একটা সমাধান করি। 10 জন লোক নিয়ে পুরো গ্রামে ওটা বড় কথা না। আরে এদিন না কেটে আনো ইয়াদ দিয়া দিলে সালবো ভাই। আমরা প্রথমে দিচ্ছি, ওই গাছের ভিতরে আছে না, দশে মিলে করি কাজ, আর জিতি নাহিলাজ 10 জনের কাজ করলে কিন্তু সময় বেশি লাগে না। তো যেটা আপনারা দেখতেছেন, খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু আমাদের আজকের যে টার্গেট, সেই টার্গেটে আমরা এসেছে। ইয়াং থেকে শুরু করে সকলকে অভিনন্দন, আন্তরিক অভিনন্দন। সকল আমাদের বড় ভাই কিন্তু কাজে লেগে গেছে, এ দেখতেছেন। কারণ এই সোয়াবের অংশীদার হওয়াটা আসলে এটাও একটা ভাগ্যের ব্যাপার। অনেকে দূর দূরান্ত থাকে, আসতে পারে না, কিন্তু এই সুবাদে আজকের এই উদ্যোগ নেওয়ার কারণেই কিন্তু অনেকের সেই ইচ্ছাটা তারা পূরণ করতে পেরেছে, তারা আসতে পেরেছে এবং এখানে হালকা শ্রম দিতে পেরেছে এবং সামিল হতে পারে। কিন্তু এরা সকলেই ধন্য। আমি মনে করি এখানে কিন্তু আসলে কাউকে জোর করে বা ফোর্স করে নিয়ে আসা হয় নাই, সকলেই তাদের স্ব উদ্যোগে চলে।
আল্লাহু আকবার, নারে তাকবীর। আমাদের সবার কবরস্থান সীতারামপুর, বাগ সীতারামপুর সকলের কবরস্থান এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। যদিও এই বছর আমাদের এই বড় ভাইরা উদ্যোগ নিয়েছে, সবসময় যে উদ্যোগ নিবে তা না, আপনারা নিজ দায়িত্বে প্রতি বছর একদিনের জন্য হলেও আপনার বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা যদি আপনারা 10 জনে বা 50 জনে কাজ করি তাহলে কিন্তু এই কবরস্থান কিন্তু এরকম পরিস্থিতিতে থাকে না। তো ভাইরা যেহেতু এবছর উদ্যোগ নিয়েছে সেই কারণে ভাইদেরকে ধন্যবাদ এরকম সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। এবং ইনশাল্লাহ আমরা কিন্তু এখানে 60 থেকে 70 জন লোকের এখানে চলে আসছে। আপনাদেরকে একটু যদি জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন সামনের দিকে ওরা কিন্তু কাজ করতেছে। আর ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, আমাদের মোটামুটি কবরস্থানের 70% কিন্তু কমপ্লিট হয়ে গেছে 1 ঘন্টার মধ্যেই। তো ইনশাল্লাহ আশা করি আরও যদি ঘন্টাখানেক আমরা শ্রম দেই তাহলে আশা করি আমাদের কবরস্থান খুব সুন্দর হয়ে যাবে। কারণ আমাদের যে আসল ঠিকানা, আসল বাসস্থান সেটাকে পরিষ্কার রাখতে হবে। আমাদের যে পৃথিবীর যে বাসস্থান সেটা কিন্তু আসলে ক্ষণস্থায়ী, আমাদের চিরস্থায়ী বাসস্থানকে সুন্দরভাবে সাজাইতে হবে। সেই পরিকল্পনা যদি সবার থাকে তাহলে কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আসলে একবার বলার পরেই নিজ উদ্যোগে নিজ হাতে দা কাঁচি নিয়ে আজকের এই মহৎ কাজে চলে আসছে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের সীতারামপুর, বাগ সীতারামপুর এবং নাগেরচর থেকে কিছু লোক এসেছে, যে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে আসলেই ধন্যবাদ জানাচ্ছি তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে। আর আজকের এই অংশগ্রহণকে কেন্দ্র করে দূর দূরান্তে যারা আসতে পারে নাই তারা এবং এখানে যারা আছে তারা কিন্তু আসলে নিজ উদ্যোগে কিছু নাস্তার ব্যবস্থা করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য। কারণ কিন্তু আসলে অনেক পরিশ্রম, আর এখানে আপনারা দেখতেছেন অনেক গরম, এই প্রচণ্ড গরমের মধ্যে দেখেন তারপরে কিন্তু সবাই কিন্তু কাজ করে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই। কারণ এটা মনের আনন্দে কাজ করা, মনের আনন্দে যেই কাজই করেন সেই কাজের মধ্যে কিন্তু আসলে আল্লাহর একটা রহমত থাকে। তো মনের আনন্দে কাজ করতেছে সবাই, এবং কিন্তু আমাদের যা বলেছিলাম 70% কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাকি কাজ ইনশাল্লাহ আশা করি আমরা ঘন্টাখানেকের মধ্যে সেরে ফেলতে পারবো। এই বছর আমরা এভাবে করতে হবে। এই বছর কিন্তু আমিরুল ভাই বা অলিউল্লাহ ভাই, আমরা 3 জনে বাগেরহাট থাকার পরেই কিন্তু আমিরুল ভাই যখন প্রথমে প্রস্তাবটা দিয়েছে আমরা কিন্তু সাথে সাথে রাজি হয়ে গিয়েছি। কারণ এরকম মহৎ কাজে কিন্তু অংশগ্রহণ করাটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার। তো আমরা সকলে এরকম মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আর আপনারা দেখেন আমাদের এই বার্তার ফলেই কিন্তু আপনারা অনেকেই চলে আসছে, বিশেষ করে ইয়াং জেনারেশন সবাই কিন্তু চলে আসছে, এবং তাদের যে কাজের গতি খুব দ্রুত গতিতে কিন্তু তারা ম্যাক্সিমাম কাজই কমপ্লিট করে ফেলেছে। সো ধন্যবাদ জানাচ্ছি ইয়াং জেনারেশন সকলকে, বিশেষ করে সীতারামপুর, বাগ সীতারামপুর এবং নাগেরচরে কিছু লোক আছে যারাই এখানে অংশগ্রহণ করেছে, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আমাদের আরেক ইয়াং টিম চলে আসছে, লোকজন কিন্তু আসতেছে, সকলে কিন্তু মাঝে এখন উপস্থিত হয়েছেন মোহাম্মদ বেলাল হোসেন ভাই, কোরআনের হাফেজ। তো আসলে উনিও এই মহৎ কাজে উপস্থিত হয়েছে, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা অংশগ্রহণ হয়েছে সবাইকে ধন্যবাদ। যাই মোহাম্মদ বেলাল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি ওনার অনুভূতিটা আজকে এই মহৎ কাজে অংশগ্রহণ করার পরে আপনার কাছে কিরকম লাগতেছে ভাই, একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমি এই 3 গ্রামের 2 গ্রাম সীতারামপুর এবং বাগ সীতারামপুরের যে যুবক বাইরে যে কাজের যে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার যে উদ্যোগ নিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আর এই কবরস্থান সাফ করা, পরিষ্কার করা এটা আমাদের ইমানি দায়িত্ব। হ্যাঁ, এটা আমাদের ইমানের দায়িত্ব, আমাদের কর্তব্য। তবে তারা যে এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি স্বাগতম জানাই। ভবিষ্যতে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কবরস্থানটা একটু সুন্দর, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, এই অ্যারেঞ্জমেন্টটা দেয় যারা যুব সমাজের নেতৃত্ব দেন, তারা এটা একটা উদ্যোগ নেয়, এটা আমি তাদের কাছে আবেদন জানাই। আর এই কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকা দরকার। হ্যাঁ, অনেক সময় আমরা ভয়ে আসি না আমাদের আব্বা আম্মার কবর জিয়ার করতে, হ্যাঁ ভয়ে আমরা কবরের ভিতরে ঢুকি না, আতঙ্ক থাকি, শিয়াল এবং অন্যান্য সাপ বিচ্ছু থাকার কারণে আমরা ডরে ঢুকি না। তো এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এলে আমরা সবসময় যে কোনো সময় আমরা আব্বা আম্মার জন্য হ্যাঁ আমরা দোয়া করতে আমরা কবরস্থানে ভিতরে বা প্রবেশ করতে পারবো। তো এই যুব সমাজের কাছে আমার একটা আবেদন, তারা একটা উদ্যোগ নেয় সবসময় এই
কবরস্থানটাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এরকম একটা উদ্যোগ নেয়। এই জন্য আমি তাদের কাছে বিনীত আবেদন করছি। ওকে, ধন্যবাদ মোহাম্মদ বেলাল ভাইকে ওনার সুন্দর সেই বার্তা দেওয়ার জন্য। না দেওয়া এটাও তো একটা বাধা, হ্যাঁ, তাই না? অনেকে না আসতে পারে, লিখছে। লোকে লোকে ছিল, এখনো থাকবে, এটা নিয়ে আমরা মাইন্ড করি সব সময় যে সবাই উৎসাহ দিবে তা না। মতামত যে সবার সাথে সবার মিলবে তাও না। হ্যাঁ, নানামণি নানামত, হতে পারে। নানামণি নানামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাংলাদেশের মধ্যে আমার জানা মতে এই 3 গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ একসাথে জামাত হওয়ার খুবই কম সংখ্যক ঈদগাহ ময়দান আছে। আসলে যতটুকু আমি জানি যে নাই বললেই চলে। আমার জানা মতে মনে হচ্ছে যে আমাদের এই 3 গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ আমাদের বাসিতপুর নাগেরচর, যেখানে আমরা পূর্বপুরুষ থেকে বর্তমান পর্যন্ত সময়ে ধরে এখানে একসাথে একই জামাতে নামাজ পড়ছি। তো আমরা চাই সবাই একসাথে সম্মিলিতভাবে একই চিন্তায় আমরা সুন্দরভাবে ঈদগাহ ময়দান এবং কবরস্থান পরিষ্কার রেখে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য একসাথে একই জামাতে নামাজ পড়তে পারি। সেই প্রত্যাশা রেখে যদি আমরা আগানোর চিন্তা রাখি তাহলে অবশ্যই মঙ্গলময় হবে এবং সুন্দর, সামনে ভালো কিছু করার এবং সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা রাখবো বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ শামীম ভাইকে সুন্দর বার্তা সবাইকে দেওয়ার জন্য। আসলে শামীম ভাইয়ের মেন কথা হইলো যে আসলে যারা মুরব্বী আছে, যারা সিনিয়র আছে, তাদের সিনিয়রদের যে মর্যাদাটা, সেই মর্যাদাটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। যে যদি আমরা সিনিয়রদেরকে মূল্যায়ন না করি তাহলে ভবিষ্যৎ যে প্রজন্ম তারা কিন্তু আমাদেরকে একসময় মূল্যায়ন করবে না। ওনার মেইন এটা যা সুন্দর বলেছেন। ইনশাল্লাহ সবাই যারা দেখবেন তারা যেন এই বিষয়টা মাথায় রেখে বিভিন্ন সিদ্ধান্ত নেন, সেই প্রত্যাশায় রইল। আলহামদুলিল্লাহ, টানা 2 ঘন্টা পরিশ্রম করার পরে পরিশ্রমের ফলাফল আপনাদের চোখের সামনে দেখানো হলো। খুবই সুন্দরভাবে পরিচ্ছন্ন এবং পরিষ্কার করা হয়েছে আমাদের চিরস্থায়ী ঠিকানা, আমাদের কবরস্থানটাকে। আপনি একটু দেখে নেন এক পলক। খুব সুন্দরভাবে কিন্তু অনেক মোটা মোটা গাছ ছিল এবং ঘাস ছিল, সবগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। আমাদের ম্যাক্সিমাম কাজ কমপ্লিট, আর অল্প কিছুক্ষণ কাজ করে আমরা আজকের মতো এখানেই স্থগিত। আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু কার্যক্রম আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট। আমরা দেখেন ঈদগাহ কিন্তু একদম জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেই জঙ্গল কিন্তু আমরা জঙ্গলকে মঙ্গলে পরিণত করেছি আমাদের সকল যুবকদের উদ্যোগে। কিন্তু আজকের এই সফলতা, একদম পরিষ্কার হয়েছে আমাদের যে স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানা আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখেন, এরকম প্রতি বছর যেন সকলের সহউদ্যোগে এরকমভাবে ঈদগাহ ময়দান পরিষ্কার করা হয়, সে প্রত্যাশায় আমি রাখতেছি আপনাদের কাছে। যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে তারা অনুপ্রাণিত হয়ে সামনের বছর আজকের চেয়ে বেশি লোক হয়। আজকে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 150 লোকের মতো মনে হয়েছে। তো সামনের বছর আশা করি তার চেয়ে বেশি লোক হবে, যেহেতু আমাদের বাকসীতারামপুর এই কবরস্থান, এটা সেই কবরস্থানে কিন্তু আজকে অনেক লোক স্ব উদ্যোগে দা কাচি নিয়ে কবরস্থান পরিষ্কার করার জন্য চলে আসছে। তো ধন্যবাদ সকলকে। অন্তত সকাল ধরে কয়বার আনছো পানি, কয়বার আনছো হিসাব রাখো নাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া চান সবাই। إنك قريب مجيب الدعوات آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب ارحمهما كما رب كريم يا الله আমাদের মাঝে যে যুবকের দোয়া, যে যুবকের হাত তোমার কাছে পছন্দনীয় হয়, তার হাতের উসিলা করিয়া আমাদের দোয়া মুনাজাত কে আল্লাহ তুমি কবুল করে নাও।
ইয়ার হাদিয়া কুচি কিংবা নূরে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মাই মুস্তাইবিন পীর গাউস কুতুব আব্দুল শামসুরা দা আমিন ইনসাফকারী হইতে পারে সে উদান করে দাও আমিন রব্বি কারীম ইয়া আল্লাহ যাদের উদ্যোগে আল্লাহ মুহাব্বত নিয়ে আল্লাহ ভালোবাসা নিয়ে আল্লাহ কবরে এসেছে মাওলা আল্লাহ তাদেরকেও তুমি এইভাবে তুমি তাদেরকে ভালোবাসিও মাওলা আমিন তাদের রাব্বিল আলামিন ইল্লাল্লাহু মুহাম্মদ। সবাইকে প্রতিদান দেয়। আমরা সবাই মিলেমিশে কাজ করছি, এটা আমাদের মনের ভিতরে একটা প্রশান্তি। আর আমরা কেউ কোনো উদ্দেশ্য নিয়ে করি নাই, সবাই আখিরাতের প্রতি নিজেরা। এটা বাড়ি ঘর একদম স্থায়ী বাড়ি ঘর, এই বিল্ডিং বাড়ি ঘর এগুলো কিন্তু স্থায়ী না। যারা এই অপারেশন করছি সবাই কেউ ব্যথা পাইছেন, কেউ কারো মনে আকাঙ্ক্ষা রাখেন না, কারোর প্রতি আক্রোশমূলক রাখেন না। সবাই ইনশাল্লাহ আমরা আখিরাতমুখী কাজ করছি। ভবিষ্যতে যেন সবাই মিলেমিশে আরো চলতে পারি সমাজে, এবং ভবিষ্যতে আরো একটা উন্নত ভালো সমাজ কর্মমুখী কাজ আমরা অর্জন করতে পারি। সবাই এই আশা নিয়ে আমরা একদম সবাই ইনশাল্লাহ সবাই থেকে বিদায় নিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, শ্রম দিয়েছে এবং বিদেশ থেকে যারা অনুপ্রেরণা জুগিয়েছে এবং যারা ভিডিওটি শেয়ার করেছে সকলকে ধন্যবাদ।